কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন অনেক ভালোভাবে আগাচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা মূলত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইংলিশ সাবজেক্ট নিয়ে কথা বলবো। তোমরা সকলেই জানো হাজী দানেশের ABCD প্রত্যেকটা ইউনিটেই কিন্তু ইংলিশ থেকে একটা ভালো পরিমাণ মার্ক রয়েছে এবং যারা এই ইংলিশে ভালো করবে তারা ইনশাআল্লাহ চান্স পাওয়ার দৌড়ে অনেকটা আগায় থাকবে। আজকের ভিডিওতে আমরা ইংলিশ যে টপিক নিয়ে কথা বলবো এই টপিক থেকে তোমরা নিশ্চিত থাকতে পারো 95% কমন পাওয়া, অর্থাৎ এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে কিছু না। ইভেন আমি এই টপিকগুলোর কোথাকার কোন ধরনের প্রশ্ন আসে বা কিভাবে আসে সেগুলো কিন্তু বলার চেষ্টা করব। একটু তোমাদের মানবন্ধন যদি বলি ইংলিশের, সায়েন্সের এ এবং বি ইউনিটে কিন্তু 25 মার্ক করে এই ইংলিশের উপরেই আছে এবং যদি সি এবং ডি ইউনিটে বলি, সি ইউনিটে প্রায় যেটা বিভাগ পরিবর্তন অংশটা আছে সেখানে 40 মার্কই আছে হলো ইংলিশের উপর এবং ডি ইউনিটে প্রায় 50 মার্ক আছে কিন্তু এই ইংলিশের উপর। অর্থাৎ চান্স পাওয়ার জন্য ইংলিশটা খুবই ইম্পর্টেন্ট। তো চলো দেখে নেওয়া যাক ইংলিশের কোন কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে। আমি যে কথাগুলো বলবো এগুলো কিন্তু প্রিভিয়াস যে কোশ্চেনগুলো অ্যানালাইসিস আছে সেগুলো করেই কিন্তু আমি বলবো এবং মনে রেখো আমি এই যে টপিকগুলো বলছি এগুলো থেকে তোমরা প্রশ্ন নিশ্চিত কম পাওয়া। ওকে, প্রথমেই আমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি। দেখো এখানে 1 থেকে 7 পর্যন্ত আমি একটা সাইডে লিখেছি এবং 8 থেকে 15 পর্যন্ত একটা সাইডে লিখেছি। কেন লিখেছি সেটা আমি পরে বলবো ভিডিও শেষে, সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ওই কথা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমি আগে বলতে পারি কিন্তু আগে ডিটেলসটা বলি আর কি। ওকে, প্রথমেই পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ থেকে এর আগে দেখা যেত দুইটা তিনটা প্রশ্ন আসতো, কিন্তু তোমরা সকলেই জানো যে গত বছর কোশ্চেনের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। এখানে পার্টস অফ স্পিচেও কিন্তু একটু চেঞ্জ আসছে। কি এই পার্টস অফ স্পিচে কোনো ইউনিটে দেখা গেছে, বিশেষ করে আর্টসের ইউনিটগুলোতে 5টা থেকে 7টা প্রশ্ন কিন্তু এই পার্টস অফ স্পিচ থেকে চলে আসছে। সো সায়েন্সের ক্ষেত্রে একটু কম, সায়েন্সের ক্ষেত্রে 2টা বা 3টা কোশ্চেন আসছে। এই ক্ষেত্রে পার্টস অফ স্পিচটা কিন্তু বর্তমানে খুবই ইম্পর্টেন্ট। এখন কি ধরনের প্রশ্ন আসে পার্টস অফ স্পিচ থেকে? দেখো প্রথমে একটা সেন্টেন্স দেয়, এই সেন্টেন্সের একটা ওয়ার্ড দিয়ে থাকে এবং এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ সেটা দিয়ে থাকে, বা একটা শব্দ বলবে তোমাদের এবং এটা কোন পার্টস অফ স্পিচ সেটা বলতে পারে, বা যেমন নাউনের ভিতরে কোনটা কোন ধরনের নাউন এটাও জিজ্ঞেস করতে পারে। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পার্টস অফ স্পিচ থেকে আসে এবং পার্টস অফ স্পিচ থেকে আর্টসের যে ইউনিটগুলো আছে বা বিভাগ পরিবর্তন সিডি ইউনিটের ক্ষেত্রে প্রায় 5টার মতো আসার সম্ভাবনা আছে, ধরো 4টা থেকে 5টা, এবং সায়েন্সের ইউনিটের ক্ষেত্রে মোটামুটি মিনিমাম 2টা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ওকে, এরপর আমরা ভয়েস নিয়ে কথা বলি। ভয়েসের ক্ষেত্রেও এবং ন্যারেশনের ক্ষেত্রেও দুটো একসাথে বলি। ভয়েস এবং ন্যারেশনের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে তোমাদের সায়েন্সের যে ইউনিটগুলো এর আগে 2টা করে প্রশ্ন আসতো, কিন্তু গত বছর কিন্তু এই সায়েন্স ইউনিটে ভয়েস এবং ন্যারেশন থেকে কিন্তু কোশ্চেন খুব একটা আসেই নেই, আসলেও একটা মনে হয় সর্বোচ্চ আসছে একটা শিফটে। সো দেখা যাচ্ছে সায়েন্সের ক্ষেত্রে ভয়েস এবং ন্যারেশনের গুরুত্বটা একটু কমে গেছে, কিন্তু তবুও তোমাদের পড়তে হবে, বলা যায় না গত বছর আসেনি আবার আসতে পারে। কিন্তু অন্যদিকে সি এবং ডি ইউনিটে কিন্তু ভয়েস থেকে প্রশ্ন এসেছে, ন্যারেশন থেকেও প্রশ্ন এসেছে, কোথায় 2টা কোথাও একটা। সো ভয়েস ন্যারেশন থেকে ওভারঅল যদি সি ডি ইউনিট বলি তাহলে মোটামুটি 2টা করে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে এবং যদি ন্যূনতম বলা যায় তাহলে সায়েন্সের ইউনিটে একটা করে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। ওকে, ভয়েস ন্যারেশন শেষ। এরপর রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এবং রাইট ফর্ম অফ ভার্বে যেভাবে কোশ্চেনটা আসে মেইনলি শূন্যস্থান, ফিল ইন দ্য গ্যাপ থাকে এবং সেখানে কোন রাইট ফর্ম অফ ভার্ব বা কোন ওয়ার্ডটা বসবে এটা মেইনলি চাওয়া হয়। তো রাইট ফর্ম অফ ভার্ব থেকে মোটামুটি সিডি ইউনিটে 2 থেকে 3টা আসে এবং এবি ইউনিট অর্থাৎ সায়েন্সের ক্ষেত্রে মোটামুটি 2টা কোশ্চেন চলে আসে। এরপর কারেকশন থেকে কিন্তু এর আগের বছরগুলো অর্থাৎ 2020 সালের আগে খুব প্রশ্ন আসতো, মিনিমাম দেখা যেত 4টা থেকে 5টা কোশ্চেন সি এবং ডি ইউনিটে আসতো, সায়েন্সের ক্ষেত্রে মিনিমাম 3টা কোশ্চেন আসতো, কিন্তু গত বছর কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়ার কারণে এর পরিমাণটা কিছুটা কমেছে। দেখা গেছে তোমাদের যে সিডি ইউনিটে কোশ্চেন আছে সেখানে 2 থেকে 3টা কোশ্চেন আসে এবং সায়েন্সের ক্ষেত্রে 1 থেকে 2টা কোশ্চেন আসে। ওকে, কারেকশনে কি ধরনের কোশ্চেন আসে? কারেকশনটা পড়তে গেলে তোমাকে মেইনলি মানে এর কোনো আসলে নির্দিষ্ট কোনো পার্ট নাই, তুমি যত গ্রামাটিক্যাল আইটেমগুলো আছে এগুলো যদি পড়ো তাহলে কারেকশনটা কিন্তু এমনিতেই হয়ে যায়, কারণ কি ওই রুলগুলোর অনুযায়ী কিন্তু এই কারেকশন তোমাদের করতে হয়। সো আশা করি বাকি যে গ্রামাটিক্যাল আইটেমগুলো আছে সেগুলো যদি তুমি পড়ো তাহলে ভালো হয়ে যাবে। দেন আর্টিকেল, আমি এই যে আমাদের দীপশিখা বইয়ের কথা একটু বলে নিই আগে। হ্যাঁ, আর্টিকেল বলার আগে সি এবং ডি ইউনিটে আমাদের দীপশিখা বইটা বের হয়েছে। এই যে টপিকগুলো বলছি এই টপিকগুলোই কিন্তু আমাদের দীপশিখা বই আছে এবং এগুলোর যে সাজেশন
এনাফ। আমাদের এই বইয়ে যদি বলি এগুলো যেগুলো দেওয়া আছে এগুলোই এনাফ। তুমি যদি ফুল পড়ো তাহলে মিনিমাম হলো 70 থেকে 80% ওই দীপশিখা বই থেকেই পাবা। তো যারা দীপশিখা বই কালেক্ট করতে চাও তারা যে নাম্বারটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করবা, বা ওয়েবসাইট আছে আমাদের dipshikhapublication.com, সেখানে যোগাযোগ করে তোমরা বই কালেক্ট করতে পারো। আমাদের যে নাম্বার আছে মেনলি ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা ডিটেলসগুলো জেনে নিতে পারো। তবে এটা নিশ্চিত থাকো দীপশিখা বই যেহেতু আমাদের মানে হাজিরাসের কোশ্চেন অ্যানালাইসিস করে করা হয়, এবং এই বইটাতে তোমাদের শুধুমাত্র সাজেশন এবং সাজেশনের পাশাপাশি কোশ্চেন ব্যাংক 100% ব্যাখ্যা সহ, এমন কোনো কোশ্চেন পাবো না যেখানে ব্যাখ্যা নেই। সো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এই বইটা। ওকে, আমি যেটা বলতে চাইছিলাম, কেন বইয়ের কথা আসলাম, বইয়ে এর আগে এই পার্টটুকু অ্যাড করা ছিল না, কিন্তু আমরা অ্যাড করেছি। কেন দীপশিখা বই আমরা এটা অ্যাড করেছি? কারণ নিউ ডিমান্ড। তোমাদের যেহেতু কোশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছে, দেখা গেছে কোশ্চেন প্যাটার্নে নাম্বার জেন্ডার থেকে নতুন করে তোমাদের প্রশ্ন আসা শুরু করেছে, এর আগে যেটা আসেনি। সো নাম্বার এবং জেন্ডার থেকে প্রশ্ন আসতেছে, এবং দেখা যায় একটা একটা করে প্রশ্ন নাম্বার এবং জেন্ডার থেকে আসতেছে। আবার আর্টিকেল এবং কন্ডিশন, আর্টিকেল এর আগে আসতো, কিন্তু আর্টিকেল এবং কন্ডিশন থেকে মোটামুটি একটা একটা করে আসতেছে। তো আমি এইগুলো যেহেতু শর্ট, তোমরা মানে বেশি টাইম লাগে না, এই চারটাকে একসাথে কম্বাইন্ডে বলি। এই চারটা থেকে মোটামুটি 2টা থেকে 4টা প্রশ্ন আসতে পারে, 2টা মিনিমাম নিশ্চিত থাকো, ঠিক আছে, এই পার্টগুলো থেকে। এবং সায়েন্সের ক্ষেত্রেও সেম, মিনিমাম 2টা কোশ্চেন এই পার্টগুলো থেকে আসবে। এরপরে যদি বলি তাহলে ট্রান্সফরমেশনের মধ্যে তোমার স্বাভাবিক টেন্সের যে ট্রান্সফরমেশন, তারপরে ডিগ্রি, এই সব কিছু অ্যাড আছে। ট্রান্সফরমেশন থেকে মোটামুটি 2টা কোশ্চেন সি এবং ডি ইউনিটে, এবং একটা মিনিমাম আসবে হলো তোমাদের সায়েন্সের ইউনিট, ঠিক আছে। তাহলে এটা আমার সি এবং ডি ইউনিটে এই যে পার্টটুকু আমি বলতেছি, এবং এটা বলতেছি সায়েন্সের। ওকে, ঠিক আছে। এরপর প্রিপোজিশন। এখন আমি তোমাদের একটা কথা বলতে চাইছিলাম, তো এই পার্টটা বলি। দেখো, 2 পার্টে করার মেন উদ্দেশ্যটা আমার কি, এই পার্টটুকুতে তোমার মুখস্থ কোনো কিছু না, এই পার্টটুকুতে তোমার কি, তোমার গ্রামাটিক্যাল আইটেম, তুমি রুল পড়বা এবং প্র্যাকটিস করবা, নিয়মিত তোমাকে প্র্যাকটিস করতে হবে। কিন্তু এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকু টোটালি মুখস্থ নির্ভর, তোমাকে মুখস্থ করতে হবে। তুমি কিভাবে পড়বা? তুমি যদি একদিন বসে প্রিপোজিশন শেষ করতে চাও ভাই, তোমার আজীবনও মনে থাকবে না। তোমাকে যে কাজ করতে হবে, প্রত্যেক দিন এই যে আইটেমগুলো বলছি, এই আইটেমগুলোর মিনিমাম হলেও তোমার 30টা করে তুমি টার্গেট নাও, যে আমি প্রত্যেকদিন প্রিপোজিশন 30টা পড়বো, সিনোনিম 30টা, অ্যান্টোনিম 30টা, যে যে পার্ট আছে সবগুলো 30টা করে পড়বো। এবং ধরো 6 দিন পড়লা, 6 দিনের পরে 7ম দিন তুমি কি করবা, এই যে 30টা করে 318 180টা প্রিপোজিশন হলো, সেটা তুমি রিভিশন দিবা। যদি এভাবে পড়তে পারো তাহলে এটা মনে থাকবে। নতুবা শুধু যদি একবার শেষ করে নাও, কোনো লাভ নাই, তোমার ওই পরিমাণ তুমি আসলে ভালো ফলাফল করতে পারবা না। তুমি মুখস্থ করবা কিন্তু মনে থাকবে না। তাহলে এই পার্টগুলো মুখস্থ উপর। দেখো, প্রিপোজিশন খুবই ইম্পর্টেন্ট। এটা সি এবং ডি ইউনিটে মিনিমাম 2 থেকে 3টা কোশ্চেন আসে, এবং সায়েন্সের ক্ষেত্রে মিনিমাম 2টা। এটা সি প্লাস ডি, এটা হলো এ প্লাস বি। ওকে, তো প্রিপোজিশন থেকে মিনিমাম 2 থেকে 3টা। কেমন প্রিপোজিশন? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, স্বাভাবিক নিয়মের প্রিপোজিশনও আসে। অ্যাপ্রোপ্রিয়েট পজিশন দেখা যায় যে একটু বেশি আসে। সিনোনিম অ্যান্টোনিম খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যেখান থেকে মিনিমাম 2টা সিনোনিম এবং মিনিমাম অ্যান্টোনিম 2টা আসে। সায়েন্সের ক্ষেত্রেও সেম, মাঝে মাঝে 2টা বা 1টা, এখানেও 2টা বা 1টা, তবে ন্যূনতম একটা আসে হলো সায়েন্সের ক্ষেত্রে। কিন্তু সিনোনিম অ্যান্টোনিম এর আগে আরো বেশি আসতো, 3টা করে আসতো, এখন ন্যূনতম আসলে 2টা আসে। এরপর ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এখানে নাম্বারিং একটু কারেকশন করতে হবে। যাই হোক, নাম্বারিং ফ্যাক্ট না আমাদের কাছে। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ যে আছে, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের ব্যাপারটা কি, তোমাকে একটা ওয়ার্ড বলবে এবং এই ওয়ার্ডের সাপোজ ভার্ব ফর্ম কি, বা এই ওয়ার্ডের নাউন ফর্ম কি, এই পার্টটুকু মেনলি। হ্যাঁ, সো এখান থেকে মিনিমাম তোমাদের একটা কোশ্চিন আসবে, উভয়ের ক্ষেত্রে, হ্যাঁ, সায়েন্স এবং আর্টসের ক্ষেত্রে। তারপরে স্প্লিং মিস্টেক যেটা আছে, স্প্লিং এর ক্ষেত্রে কারেক্ট স্প্লিং যেটা, এখানের ক্ষেত্রে মিনিমাম তোমাদের সি এবং ডি ইউনিটে 2টা আসার সম্ভাবনা আছে, এবং সায়েন্সের ক্ষেত্রে মিনিমাম একটা আসার সম্ভাবনা রয়েছে। তারপর ট্রান্সলেশনের ক্ষেত্রে এর আগে বেশি আসতো, দেখা যেত 2019-20 সেশনের আগ মুহূর্ত পর্যন্ত মিনিমাম দেখা যেত 3টা থেকে 5টা পর্যন্ত ট্রান্সলেশন আসতো। কিন্তু এখন কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ, এত বেশি আসতেছে না, ট্রান্সলেশন থেকে একটা বা সর্বোচ্চ 2টা আসতে হবে। তো সি এবং ডি ইউনিটে সর্বোচ্চ 2টা, বা তোমাদের এ বি ইউনিটে সর্বোচ্চ একটা বা 2টাও আসতে পারে। সর্বোচ্চ বলতে সর্বনিম্ন বোঝাচ্ছে আর কি, সর্বনিম্ন 2টা, এখানে সর্বনিম্ন একটা, এর চেয়ে বেশিও আসতে পারে। তারপর এটা ফ্রেজের ব্যাপারটা যেটা বলবো, এর আগে এটা টপিক থেকে খুব একটা আসেনি, খুবই কম আসছে, কিন্তু এবছর এই যে ফ্রেজ থেকে ভালো পরিমাণ আসতেছে, ঠিক আছে। মোটামুটি দেখা যাচ্ছে যে 2টা বা 3টাও আসতেছে মাঝে মাঝে। সো এখানে সি এবং ডিতে 2টা এবং সায়েন্সের ক্ষেত্রে একটা মিনিমাম আসার সম্ভাবনা রয়েছে।
আমি জানি না তোমরা কতটুকু বুঝছো এই বিষয়গুলো, কিন্তু এই যে টপিকগুলো আছে এইগুলো যদি তোমরা খুব ভালো করে পড়ো, উভয় ক্ষেত্রেই সায়েন্সের বলো আর্টসের বলো সব ক্ষেত্রেই একটা ভালো ফলাফল করা সম্ভব। তোমরা মনে রেখো যে এই যে ইংলিশ পার্টটা এটা কিন্তু চান্স পাওয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখো সায়েন্সের ক্ষেত্রে তোমরা কোথা থেকে কোশ্চেন আসবে জানো না, কারণ বইয়ের বিভিন্ন পার্ট থেকে আসতে পারে, কিন্তু এখানে তোমার নির্দিষ্ট কিছু টপিক থেকেই কিন্তু প্রশ্নটা আসতেছে এবং এর বাইরে আসার সম্ভাবনা নাই। তুমি যদি এইগুলো নিয়মিত মুখস্থ করো, তোমার টার্গেট থাকবে আমি এই যে পার্টগুলো আছে এগুলো নিয়মিত 30টা করে পড়বো, আর এই যে রুলগুলো আছে যে কোনো একটা করে ধরবো এবং নিয়মিত প্র্যাকটিসে করবো। ধরো তুমি ভয়েসের রুল শেষ করলা, তারপর কি করবা, যে কোনো বই তোমার যদি ইংলিশ সাথে থাকে তুমি প্র্যাকটিস করবা, কোথায় আটকাচ্ছ সেটা একটু দেখবা, ওই রুলটা আবার দেখে নিবা। এভাবে এভাবে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো ফলাফল করা সম্ভব। তো আবার বলছি, যারা হাজিরা পরীক্ষা দিবা, বিশেষ করে সায়েন্স এবং আর্টস যারাই আসো না কেন, তোমরা আমাদের আর্টসের বইটা বের হয়েছে, যারা বিভাগ পরিবর্তন সায়েন্স থেকে পরীক্ষা দিবা বা এমনি সিড ইউনিটে পরীক্ষা দিবা, তারা বইটা কালেক্ট করে পড়াশোনা শুরু করে দিতে পারো। আশা করি এই যে টপিকগুলো আছে সেগুলো কভার হয়ে যাবে। তো আজকে পর্যন্তই, টেক কেয়ার, গুড বাই।